বন্ধুরা, আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো চিকেন দিয়ে ঘুগনি। তো এই যে ছোট ছোট চিকেনের কিমা দিয়ে ঘুগনি। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আজকে হচ্ছে মটর দিয়ে ঘুগনি করব আর চিকেন দিয়ে। তো মটরটা প্রথমে হচ্ছে নুন আর সামান্য খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আর এদিকে হচ্ছে সামান্য আলু একটু নুন আর হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রেখে দিয়েছি, ঘুগনিতে দিব। আর এদিকে হচ্ছে চিকেনটা একটু সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। আর লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা, আর লাগছে রসুন বাটা, আর লাগছে আদা বাটা। আর এইখানে হচ্ছে আমার যে প্রতিদিনের প্রয়োজনের মশলা। তো কি কি মশলা আছে দেখে নাও। এখানে আছে হলুদ গুঁড়া, এখানে আছে জিরা গুঁড়া, এখানে আছে ধনা গুঁড়া, আর এখানে আছে লঙ্কা গুঁড়া। তো আমার এই চারটা মশলা আমার প্রতিদিন প্রয়োজন, মানে প্রতিদিনই রান্নায় লাগে। তো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে ভেজেছিলাম আলুটা। সেই কড়াইয়ের ভাজার যে তেলটা আছে সেই তেলটার মধ্যে সামান্য সাদা জিরা ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। তো বন্ধুরা, কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সমস্ত একটু ভেজে নেব। তো বন্ধুরা, যে পেঁয়াজটা সামান্য একটু লাল হয়ে এসছে, আমি চিকেনটা ছেড়ে দেবো। যে চিকেনটা ছেড়ে দিলাম। তো একটু হালকা চিকেনটা ভেজে নেব। চিকেনের যে গা থেকে যে জলটা বেরাবে এগুলো মজে যায়। তারপরে চিকেনটার থেকে একটু জল বেরিয়ে গেছে। তো জলটা যতক্ষণ না মরছে আমি মশলাগুলো রেডি করব। তো বন্ধুরা, এই যে প্লেটের মধ্যে সব মশলাগুলো নিয়ে নিয়েছি। তো এখানে কি কি বাটা আছে আর কি কি গুঁড়া মশলা আছে বলে দিচ্ছি। তো এখানে আছে রসুন আর পেঁয়াজ, এখানে আছে আদা, এখানে আছে জিরা গুঁড়া, এখানে আছে লঙ্কা গুঁড়া, আর এখানে আছে ধনা গুঁড়া। তো এই যে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। এখন সামান্য জল দিয়ে এগুলো একটু ভিজিয়ে নেব। তো ভিজিয়ে দিয়েছি, এখন মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলো চামচের দ্বারাই সব মাখিয়ে নেব এরকম করে। সমস্ত মশলাগুলো যে চামচের দ্বারাই সব মাখিয়ে নিয়েছি। আর এদিকে চিকেনটাও জল মজে গেছে। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে দিব। তো এক হাতে ভিডিওটা করছি, একটু অসুবিধা হচ্ছে। তো মাংসটা কিন্তু বেশি ভাজবে না, তাহলে কিন্তু মাংসগুলো চিংড়া চিংড়া হয়ে যাবে। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমার বড় মেয়েকে বলেছিলাম যে ম্যাড্রাসি মশলা দিয়ে ঘুগনি খেতে ভালো লাগে, সেই ম্যাড্রাসি মশলা দিয়ে দিয়েছি। তো আমার বড় মশাই তরকারিতে কালার পছন্দ করে, তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো এই সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। একটু ভালোভাবে কষিয়ে নেব। যেমন আপনারা চিকেন কষান সেরকমই এই মশলাটাকেও চিকেনের মতনই কষাতে হবে। তারপরে আলু দিবেন, তারপরে মটর দিয়ে দিবেন। তারপরে আন্দাজ মতো নুন মিষ্টি আপনারা আপনাদের মতন দেখে নেবেন। তাহলে তো যে কোনো রান্নায় মাংস হোক, মাছ হোক, সবজি হোক, কষাবেন ভালো মতন। তো যদি আপনি ভালো মতন কষান রান্নাটা খেতে ভালো হবে। যে বন্ধুরা, চিকেনটার থেকে দেখুন তেল বেরিয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপরে আলুটা দিয়ে দেবো। মটরের যে আলুটা দিব ওই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। তো এটাও একটুখানি কষিয়ে নেব আলুটা। তো এই যে বন্ধুরা, তো এই যে আলুটাও দিয়ে কষিয়ে নিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। মটরগুলো দিয়ে দেবো, সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো। তো এই যে মটরগুলো দিয়ে দিলাম। তো মটরগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো। তো বন্ধুরা, মটরগুলো যেহেতু জল দিয়ে সিদ্ধ করেছিলাম, তো কুকারটা শুদ্ধ যখন ঢেলে দিয়েছি, এখন আমি জল দিইনি। ওই মটরের জলে মানে একটু লাগবে দিতে। তো এই যে একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, যে মটরটা একটু জল দিয়ে দিলাম। তো সেদ্ধ করেছিলাম যে মটরটা, তো তার মধ্যে কুকারের মধ্যে একটু জল ছিল, ওটা দিয়ে দিয়েছি। তো আর একটু সামান্য কাঁচা জল দিয়ে দিলাম।
তো বন্ধুরা এই যে জল দিয়ে দিচ্ছে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা এরপরে ঢাকাটা উঠিয়ে দেখব যে কত দূর কি হয়েছে, আলু মটর মাংস। তো একটু নুন ঝালটা দেখে নেব। তো বন্ধুরা সামান্য একটু নুন লাগবে, তো যেহেতু মটরটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর হচ্ছে চিকেনটার মধ্যে একটু নুন দিয়েছিলাম, তো বন্ধুরা আর আলুটার মধ্যে একটু নুন দিয়েছিলাম, তো সামান্য একটু নুন লাগবে। তো বন্ধুরা একটু নুন লাগবে, তো একটু নুন দিয়ে দিচ্ছি। তো এখনও মিষ্টি দিইনি, তো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ঘুগনিটা প্রায় আমার হয়ে আসছে, আর একটুখানি বাকি আছে। তো বন্ধুরা আর একটু ঘুগনিটা ঢাকা দিয়ে দেবো, আর একটু হবে, তারপরে আবার আসছি পরে। বন্ধুরা তারপরে দেখি ঘুগনিটা কতটা কি হলো, ঢাকাটা উঠিয়ে নেব। নিয়েছি। তো দেখি মটর তো সিদ্ধ হয়ে গেছিলো, আলুটা চিকেনটা বাকি ছিল। তো আলু গলে গেছে, চিকেনটা একটু দেখি, এটা চিকেন। তো হ্যাঁ চিকেনও সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো নামিয়ে নেব। তো নামাবার আগে আর এই যে গরম মশলাটা দিব, এই যে গরম মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো আমার ঘুগনি চিকেন দিয়ে ঘুগনি আমার কমপ্লিট বন্ধুরা। তো নামিয়ে নেব। এই যে বন্ধুরা তো চিকেন দিয়ে যে ঘুগনিটা করেছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই তো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা চিকেন দিয়ে ঘুগনি যদি না খেয়ে থাকেন খাবেন, বানিয়ে ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা আমার চিকেন দিয়ে ঘুগনি কমপ্লিট, আর আমার মেয়ে এই নিয়ে 3বার খাওয়া হয়ে গেছে, আর একবার এসছে। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। কেমন হয়েছে এদিকে ঘুরে বল। অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে। এই যে দেখুন আবার চিকেন বেছে নিতে এসছে। তো ও আলু খাবে না, শুধু চিকেন খাবে, মটরগুলোকে তুলবে। এই যে দেখুন ভালো হয়েছে। তো বন্ধুদেরকে বল যে আমার মায়ের রান্না আপনারা বানিয়ে খাবেন, দেখে বানান। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। তো আমার ছোটো মেয়ে বলে দিয়েছে দারুণ হয়েছে। তো বন্ধুরা আশা করি আমি এইভাবে রান্নাগুলো করছি আপনারাও বানিয়ে খান, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা এখনো মতন টাটা।